বন্ধুরা, অনেক মানুষের জীবনে আর্থিক সমস্যার কারণে অনেক দুঃখ কষ্ট পেরেশানির মুখোমুখি হতে হয়। তারা অনেকে চেষ্টাও করে, তবুও আর্থিক সমস্যা বিভিন্ন রূপে আসতেই থাকে। কখনো ব্যবসা চলছে না, আর তো কখনো মানুষ টাকা দিচ্ছে না, কখনো অসুখ চলে আসলো, আর তো কোনো বিপদ চলে আসলো। আচ্ছা বন্ধু, এই অভাব অনটন, এই আর্থিক অসচ্ছলতা, এই দুঃখ কষ্টগুলোর প্রধান কারণ কি হতে পারে? কেন মানুষের জীবনে এই আর্থিক অসচ্ছলতা, এই অভাব অনটন লেগেই থাকে? অনেক চেষ্টা করার পরও, অনেক পরিশ্রম করার পরও এই অভাব অনটন গুলো যেন পিছাই ছাড়তে চায় না। বন্ধুরা, এর বড় কারণ কি? এমনিতে অনেক কারণ থাকতে পারে, কিন্তু সবচেয়ে বড় কারণ হচ্ছে জ্ঞানের অভাব। আমাদের ভেতর জ্ঞান কম থাকা, আমাদের নলেজ কম থাকা। দুনিয়াতে যত বড় ইনভেস্টর আছে, যারা বড় বড় কোম্পানিকে চালায়, ওয়ারেন বাফেট দুনিয়ার অনেক বড় ইনভেস্টর, বিল গেটস অনেক বড় কোম্পানির মালিক, দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ, ওই মানুষগুলো প্রতি সপ্তাহে সম্পূর্ণ একটা বই পড়ে ফেলে। মার্ক জুকারবার্গ 1-2 সপ্তাহে অন্তত একটা বই পড়ে ফেলে। ওই মানুষগুলো নিজেরাই বলে যে আমরা যে আজ এত সফল হয়েছি এই বই পড়ার কারণেই হয়েছি। বন্ধুরা, আমাদের জীবনে অধিকাংশ সমস্যার কারণ আমাদের এই অজ্ঞানতা। আমরা এই কারণেই জয়ী হতে পারি না, সমস্যা জটিলতায় আটকে থাকি। এই জ্ঞানের অভাবেই আমরা কোনো কাজে জয়ী হতে পারি না। আমরা শুধু ঝামেলা, আমরা শুধু সমস্যায় আটকে থাকি, এবং এই কারণে আমরা দুঃখীও হয়ে থাকি। কারণ আমাদের জীবন চলার পথে অনেক কিছুতে আমাদের প্রপার জ্ঞান থাকে না, নলেজ থাকে না। যদি আপনিও টাকা পয়সা নিয়ে সমস্যায় আছেন এবং এই সমস্যা থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন, তাহলে সবার আগে আপনি আপনার নলেজকে বৃদ্ধি করুন, আপনি আপনার জ্ঞানকে বাড়ান। বিল গেটসের একটি বিখ্যাত উক্তি আছে, ইফ ইউ বর্ন পুয়ার it is not your mistake, but if you die poor it is your mistake. It is absolutely your mistake. আপনি গরিব ঘরে জন্ম নিয়েছেন, দুঃখ কষ্ট অভাবের মধ্যে জন্মগ্রহণ করেছেন, এটা তো আপনার কোনো দোষ নেই। কিন্তু আপনি গরিব থেকেই মরে গেলেন, এটা তো আপনারই দোষ। বন্ধু, আপনি যত বেশি জ্ঞান অর্জন করবেন, আপনি তত বেশি টাকা কামানোর পদ্ধতিগুলো শিখবেন। ওয়ারেন বাফেটের অনেক মূল্যবান একটি উক্তি হচ্ছে, যখন আপনি ঘুমিয়ে আছেন এবং তখনও টাকা ইনকাম হবে, যদি এই ধরনের পদ্ধতি উদ্ভাবন করতে পারছেন না, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে কাজ করতে হবে। বন্ধু, আপনি যদি আপনার জ্ঞানকে মজবুত না করেন, তাহলে এই যে অভাব অনটন, সমস্যা, ঝামেলা, এগুলো থেকে কখনো বের হতে পারবেন না। এই দুঃখ কষ্টগুলো, এই অভাব অনটন গুলো কালো ছিল, আজও আছে। আর যে মানুষের কাছে জ্ঞান আছে, তার কাছে যদি কিছুও না থাকে, তবুও সে সবকিছু অর্জন করতে পারে। আর যে মানুষের কাছে জ্ঞান থাকে না, তার কাছে যদি সবকিছুও থাকে, কিছুদিন পর দেখা যায় কোনো কিছুই নেই, একদিন সে সবকিছু হারিয়ে ফেলবে। আরে বন্ধু, এই টেকনোলজির যুগে, এই আধুনিক যুগে আমরা বই পড়া তো ভুলেই গেছি। বর্তমান যুগে অনেক কম মানুষ দেখতে পাওয়া যায় যারা বই পড়ে। সবাই সারাদিন সোশ্যাল মিডিয়াতে পড়ে থাকে। এটা কখনোই খারাপ নয় যে আপনি টেকনিক্যাল বিষয় অথবা এডুকেশনাল বিষয় আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে কমিউনিকেশন বিল্ড আপ করছেন। খারাপ তো তখন যখন আপনি সোশ্যাল মিডিয়ার গোলামি করছেন। স্টিভ জবস, আইফোন নির্মাতা, সে তার ছেলে মেয়েকে কখনো এই ফোন ইউজ করতে দেয়নি, কখনো তাদের এই অভ্যাসই হতে দেয়নি। আপনারা বলবেন যে স্যার, বর্তমানে তো সবকিছু অনলাইনে হচ্ছে, আমরা কি করব? আর এই কাজকর্ম অনলাইনে নিশ্চয়ই করবেন, শুধু নিজেকে গোলাম বানাবেন না, অর্থাৎ বদ অভ্যাস, আসক্ত হবেন না। আপনি নিজে একটু হিসাব করে দেখুন, আপনি যতক্ষণ ল্যাপটপ অথবা মোবাইল ইউজ করেন, তা দিয়ে কাজ কতক্ষণ করছেন আর সময় কতক্ষণ নষ্ট করছেন। ব্রাদার এন্ড সিস্টার, আপনার জ্ঞান বুদ্ধিকে উন্নত বানান। আমরা অনেকেই বলি যে আগে টাকা পয়সা হোক, তারপর কিছু একটা করে দেখাবো। আর টাকা পয়সা বলে যে আগে আপনি কিছু করে দেখান, তারপর আমি আপনার কাছে আসবো। আমেরিকার নিউ ইয়র্ক শহরে ব্রকলিনে একটি ছেলে ছিল, মাইকেল। 4 ভাই বোনের সংসার ছিল। মাইকেল ওই সময় 13 বছরের ছিল। তার বাবা তাকে একটি টি শার্ট দেখালো এবং জিজ্ঞাসা করলো, মাইকেল, এই টি শার্টের দাম কত হতে পারে? তখন মাইকেল বলল $1। তখন তার বাবা বলল, ঠিক আছে, তুমি আজ এই টি শার্টটিকে $2 বিক্রি করে নিয়ে আসো। তখন সে বলল, ঠিক আছে। সেই টি শার্টটিকে খুব ভালো করে পরিষ্কার করে আয়রন করে স্টেশনে ওই টি শার্টটিকে বেচতে চলে গেল। প্রায় 6 ঘন্টা পরিশ্রমের পর সেই টি শার্টটি বিক্রি করলো এবং ঘরে এসে তার বাবাকে $2 দিল। তার বাবা অনেক খুশি হলো এবং এইভাবে কিছুদিন চলতেছিল। একদিন তার বাবা মাইকেলকে আবারও ডাকলো, বললো যে টি শার্টটি নিয়ে যাও, এটাকে $20 বিক্রি করে আসো। মাইকেল বলল, ঠিক আছে বাবা। মাইকেল তার বন্ধুর হেল্প নিল এবং এই টি শার্টের উপর অনেক সুন্দর একটি মিকি মাউসের ছবি এঁকে নিল এবং এই টি শার্টটিকে নিয়ে বাচ্চাদের স্কুলের গেটে গিয়ে দাঁড়িয়ে পড়লো। একটা বাচ্চা ওই টি শার্টটি $20 কিনলো, উপরন্তু তাকে $5 টিপসও দিল। সে ঘরে এসে বাবাকে টাকা দিল। আজও বাবা তার প্রতি অনেক খুশি হয়ে গেল। কিছুদিন পর তার পিতা মাইকেলকে আবারও ডাকলো, বললো যে আজ তোমাকে আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি, এই যে টি শার্টটি দেখছো, এটাকে $200 বিক্রি করে আসো। সে বললো, বাবা ওকে। ওই সময় নিউ ইয়র্কে অনেক ফেমাস একজন হলিউডের তারকা এসেছিল। 13 বছরের এই ছোট্ট বাচ্চাটি অনেক ভিড়কে ক্রস করে সেই অ্যাক্টরের কাছে গিয়ে পৌঁছায়
এবং এই টি শার্টে ওই অ্যাক্টরের অটোগ্রাফ নেয় এবং কিছুক্ষণ পরে মাইকেল ওই টি শার্টটির অকশন করতে শুরু করে যে জনপ্রিয় হলিউডের অ্যাক্টরের অটোগ্রাফ সম্বলিত টি শার্টটি বিক্রি হবে। আর যখন এই নিলাম শুরু করে তখন এই টি শার্টটি পুরো $1200 বিক্রি হয় এবং ঘরে এসে তার পিতাকে সবকিছু খুলে বলল। তার পিতা অনেক খুশি হলো এবং মাইকেলকে প্রশ্ন করলো যে এতদিনে মাইকেল তুমি কি শিখেছো? মাইকেল বলল আমি এটা শিখেছি যে মানুষ যা চাইতে পারে সেটা পেতেও পারে। মাইকেলের বাবা বলল যে তোমার কথা সম্পূর্ণ ভুল নয়, কিন্তু যেটা আমি তোমাকে শেখাতে চাচ্ছিলাম তা হচ্ছে যে টি শার্ট যার মূল্য হচ্ছে $1 তুমি তাকে $1200 বিক্রি করে এসেছো। আর আমরা তো মানুষ, আমাদের মূল্য তো নির্ধারণই করতে পারবে না কেউ। তাহলে এমন কি আছে যা আমরা চাইবো এবং করতে পারবো না? কিছুদিন পর সেই ছোট বালকটি বাস্কেটবলের জাদুকর মাইকেল জর্ডান নামে পুরো দুনিয়াতে নিজের নামকে প্রতিষ্ঠিত করে। আছে হাজার হাজার কোটি ডলারের মালিক। বন্ধুরা, নিজের আইডিয়ার মাধ্যমে নিজের জ্ঞানকে ডেভেলপ করে আমরা আমাদের জীবনের যত সমস্যা আছে তাকে দূর করতে পারি। বন্ধুরা, আমরা যদি আমাদের জ্ঞানকে বাড়াতে পারি, আমাদের আন্ডারস্ট্যান্ড লেভেলকে বাড়াতে পারি, তাহলে এই সমস্যাগুলোকে পারি দেওয়া মুশকিল কাজ নয়। মনে রাখবেন, আপনি জীবনে যত অজ্ঞানী থাকবেন, যত নলেজ কম থাকবে, তত বেশি সমস্যা ঝামেলাতে জর্জরিত হতে থাকবেন। আর তখন সবকিছুই আপনার কাছে অসম্ভব বলে মনে হতে থাকবে। এটা হতে পারে টাকা পয়সা নিয়ে, সম্পর্ক নিয়ে, জীবনকে নিয়ে আপনার কাছে সবকিছু ইম্পসিবল মনে হতে থাকবে। আপনি আজ, এখন, এই মুহূর্তে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি নিজের জ্ঞান বাড়াচ্ছেন? যদি আপনি রোজ নিজের নলেজকে বাড়াতে থাকেন, তাহলে আপনাকে সফল হওয়া থেকে, আপনাকে ধনী হওয়া থেকে এই পৃথিবীর কোনো শক্তি নেই যা আটকাতে পারে। আরে সমস্যা, ঝামেলাও আপনার কাছ থেকে পালিয়ে যাবে। যেহেতু জ্ঞানী মানুষ, এর কাছে গেলে ঝামেলা আছে, বেকুবের কাছে চলো যাই, যাকে আমরা ঝামেলা দিতে পারবো, যাকে আমরা সমস্যায় ফেলতে পারবো। আর বুদ্ধিমানের কাছে গেলে তো এই সমস্যা, এই ঝামেলাগুলোকে ঝাঁটা দিয়ে বের করবে। বন্ধুরা, আজকের এই সেশনটি আশা করি আপনার কাজে আসবে। একটা কথা আবারও বলছি, আপনি যখনই যে কোনো প্রবলেমে আছেন, আপনি একটু ঠান্ডা মাথায় ভাবেন কি কারণে আছেন। শুধুমাত্র জ্ঞানের অভাবের কারণে আছেন? তাহলে এই হাই হতাশ, আমি দুঃখী এইসব করা বাদ দিয়ে নিজের জ্ঞানকে বাড়ান এবং দেখতে দেখতে কিছুদিনের মধ্যে এই সকল ঝামেলাগুলো আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। আপনার জীবন মঙ্গলময় হোক, শান্তিময় হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহজ এবং সরল পথে চলার তৌফিক দান করুক। আপনাদের জীবন মঙ্গলময় হোক সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।